বার্থ ট্যুরিজম বা সন্তান জন্মের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে আমেরিকায় আসার প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন অ্যাক্টিং অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ। বুধবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, সন্তান জন্ম দিয়ে নাগরিকত্বের সুবিধা নিতে যারা আমেরিকায় আসেন তাদের বিরুদ্ধে নজরদারি জোরদার করা হবে। এদিকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার এবং অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে দেশজুড়ে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেছেন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের সেক্রেটারি মার্কোয়েন মালিন। জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ের পর সুপ্রিম কোর্ট সাংবিধানিক অধিকার বহাল রাখে। তবে আদালতের রায়ের একদিনের মধ্যেই বিষয়টিতে কঠোর অবস্থানের কথা জানায় ট্রাম্প প্রশাসন। অ্যাক্টিং অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ বলেন, পর্যটক, অস্থায়ী ভিসাধারী কিংবা অবৈধভাবে অবস্থানকারীদের মধ্যে যারা শুধু সন্তান জন্ম দিয়ে নাগরিকত্বের সুবিধা নিতে আমেরিকায় আসেন তাদের বিরুদ্ধে নজরদারি বাড়ানো হবে। তার ভাষায়, ভিসা আবেদন ও যাচাই প্রক্রিয়া আরও কঠোর করে এ ধরনের প্রবণতা কমিয়ে আনার চেষ্টা করবে ফেডারেল সরকার। তবে প্রশাসনের পক্ষ থেকেই আদালতে স্বীকার করা হয়েছিল, তথাকথিত বার্থ ট্যুরিজম কতটা বড় সমস্যা সেই বিষয়ে নির্ভরযোগ্য তথ্য তাদের কাছে নেই। সেন্টার ফর ইমিগ্রেশন স্টাডিজের হিসাব অনুযায়ী প্রতি বছর পর্যটক ভিসায় আসা নারীদের মাধ্যমে প্রায় 20 থেকে 26 হাজার শিশুর জন্ম হয়, যা আমেরিকার মোট জন্মের 1%-এরও কম। এদিকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার এবং অবৈধ অপরাধে জড়িত অভিবাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের কথা পুনর্ব্যক্ত করেছে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। নিউ ইয়র্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএইচএস সেক্রেটারি মার্কোয়েন মালিন জানান, সুপ্রিম কোর্টের রায়ের পর যাদের সাময়িক সুরক্ষার মেয়াদ শেষ হয়েছে তাদের অবিলম্বে নিজ দেশে ফিরে যেতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মালিন জানান, বর্তমানে প্রতিদিন গড়ে ৩,২০০-এরও বেশি মানুষকে আমেরিকা থেকে বহিষ্কার করা হচ্ছে। হেইতি ও সিরিয়ান নাগরিকদের সাময়িক আইনি সুরক্ষা বা টিপিএস বাতিলের বিষয়ে সুপ্রিম কোর্টের রায়ের প্রতিক্রিয়ায় মালিন বলেন, টিপিএস একটি সাময়িক কর্মসূচি, এটি কখনোই স্থায়ীভাবে আমেরিকায় থাকার বা নাগরিকত্ব পাওয়ার পথ হিসেবে তৈরি হয়নি। মালিন ঘোষণা করেন, যারা নিজ উদ্যোগে ডিএইচএস এর ওয়েবসাইটে গিয়ে স্বেচ্ছায় দেশ থেকে আবেদন করবেন, ফেডারেল সরকার তাদের নিজ দেশে ফেরার বিমান টিকিট এবং $2,600 আর্থিক সহায়তা দেবে। এতে ভবিষ্যতে তারা আবার বৈধ ভিসার জন্য আবেদন করার সুযোগ পাবেন। জাহান মিথুন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।